কায়সিল মারে, এটাও হয় না? এই গত নির্বাচনে হয় নাই? বিএনপির বড় নেতার নৌকায় আসে নাই? এটা রাজনীতির চরিত্র। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, লাইফের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যার ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক, তবু এদেশে ইসলাম থাকবে, ঠিক না? আল্লাহ পাক গোপনে গোপনে নীরবে নীরবে এই দেশটাকে ইসলামের একটা ঘাঁটি বানাইছেন। 18 থেকে 20 কোটি মুসলমানের অধিবাস, দুনিয়াতে 200 কোটি মুসলমান, 10 দিয়া ভাগ দেন, 10% বাড়ি করেন, 20 কোটি হয়। এই 20 কোটি ভালো করে আদমশুমারি আবার হইলে বাংলাদেশেই 20 কোটি মুসলমান পাওয়া যাবে, ঠিক কিনা? এই ইমানের যে দুর্গ আল্লাহ পাক বাংলাদেশকে বানাইলেন, এই দুর্গের ইমানের সৈনিক কারা? হাত তুলে দেখাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অন্তরের আবেগ যার আছে যে হ্যাঁ আমি তো ইমানের সৈনিক, তারা হাত তুলি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ভয় লাগে? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, ঠিক না বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না কিছু লোক? সংবিধানে ইসলাম থাকবে না, রাষ্ট্র ধর্ম বলনেওয়ালা লোক ছিল না, আছে না? আমরা কি ঘুমায় থাকবো? নি ঘুমায় থাকবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো শেখে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, ঠিক না? সময়ের আগে কিছু হয়? ভেজা লাকড়ি চুলায় ঢুকাই দিয়েছেন, আগুন জ্বলবে? লাকড়ি শুকাইতে হয়, ঠনঠনা ঝনঝনা যখন হয়ে যাবে, আশেপাশে দিয়া ধারে কাছে দিয়ে আগুন নিয়ে গেলেও লাভ দিয়ে আগুন ধরে ফেলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন, বঞ্চনা, লাঞ্ছনা, নিষ্পেষণ, অবহেলার শিকার করে সমস্ত মুমিনদের অন্তরগুলিকে লাকড়ির মতো শুকাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা আর কেউ বলবেন, আমি বলে গেলাম। পৃথিবীর সমস্ত মুসলমানদের অন্তরের যে কান্না, যে বেদনা, যে হাহাকার, সে অন্তর শুকায়া যায়। আল্লাহর সাহায্য কবে আসবে, কবে আসবে, সব তো শেষ করে ফেললো, ঠিক কিনা বলেন? দেখেন কাশ্মীর, দেখেন ফিলিস্তিন, দেখেন আরাকান, দেখেন সিরিয়া, দেখেন লিবিয়া, দেখেন ইরাক, এতদিন দেখেছিলাম আফগানিস্তান।
এই যে অত্যাচার নির্যাতন মুসলমানদের সংকটটা আল্লাহর তরফ থেকে বিভিন্ন ভাবে আসে। কিছু মুসলমান অপরাধী, এই জন্য শাস্তি স্বরূপ আসে। কিছু মুসলমান বোকা, এই অমুসলিমদের কথায় চলে, এই জন্য শাস্তি স্বরূপ আসে। কিছু মুসলমানকে আল্লাহ ভালোবাসেন, পরীক্ষামূলক ভাবে কিছু বিপদ আপদ দেন। বলে সুবহানাল্লাহ। এই সবগুলি মুমিনদের অন্তরকে লাকড়ির মতো শুকাচ্ছেন আল্লাহ পাক। যখন ঝনঝনা হয়ে সমস্ত মুমিনের অন্তর শুকাবে, তখন আল্লাহ পাক একজন ইমাম পাঠাবেন, ইমামুল মেহেদী। ঠিক কিনা বলেন? ইমাম আল মেহেদী উনি আসবেন মেসের গাড়ি নিয়ে, উনাকে পাঠাবেন। উনি আসলে প্রত্যেকটা মুমিনের অন্তরের ঝাঁঝরা যে ইমানের বারুদ, ঘুমন্ত বারুদ আগুন জ্বলে উঠবে। সেই অপেক্ষায় আমরা কেন আছি? আছে কিনা? আমাদের জীবদ্দশায় যে হবে না শিওর তো না, হতে তো পারে। ঠিক কিনা বলেন? আমাদের সেই মানসিক প্রস্তুতি আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যে দুনিয়ার পিছে দৌড়তেছি দেখি আমাদের কিছু প্রস্তুতিও আছে। দুনিয়া তো এন্ডিং পিরিয়ডে আছে, দুনিয়া তো শেষ হবে। এই শেষের আগে যে শেষ খেলা, সেই খেলা যে হবে, সেই খেলায় আমরা জিততে হবে না? কি বলে জিততে হবে না? দুনিয়াতে ঈমান, কুফর, তাওহীদ, শিরক, বাতিল, হক, জালিম, মাজলুমের যত খেলা ইতিহাসে হয়েছে, সমস্ত খেলার মধ্যে বাতিল পক্ষ ভালো খেলেছে, কিন্তু হক জিতেছে। হিসাবটা বুঝতে পারছেন? মাঠের মধ্যে বল তাদের পায়ে, আমাদের পায়ে থাকে না। 90 মিনিটে খেলা, 85 মিনিটে ওদের পায়ে বল, আমরা খালি ঘুরি, পাই না। কিন্তু আল্লাহ পাক গোল দেওয়াবেন আমাদের পায়ে। বিজয় কার হবে? আমাদের হবে। আল্লাহর বিজয় হবে। ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, ঘুমানো হবে না। আমাদের কবির সাথে সুরের সুর মিলিয়ে আমার বয়ান সব 12টার ভিতরে করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাইকে নিয়ে উঠাও। কথাটা বুঝতে পারছেন নি? এই জায়গায় বসে যে কথা বলছিলাম, ওরা খেলবে ভালো কিন্তু আমরা জিতবো শেষে। বলে তো ভালো, এটাই নিয়ম। নমরুদ তো ভালো খেলছিল, জিততে তো পারে নাই। মুসা আলাইহিস সালাম শেষে জিতছেন, খেলছে তো আগে। এই ডুববে মরার আগ পর্যন্ত খেলা কে দেখাইছে? ফেরাউন ভালো খেলা দেখাইছে, কিন্তু বিজয় কার হয়েছে? এটাই নিয়ম। এই এখন যারা ভালো খেলা দেখাচ্ছে দুনিয়াতে, এরা ভালো খেলাই খেলে দেখাবে, বিজয়টা হবে আমাদের ইনশাআল্লাহ। ঠিক না? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক না? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক না? বাংলাদেশ আল্লাহ পাক দান করেছেন ইসলাম কায়েমের জন্য। এই জন্যই চিন্তার বাইরে এখানে ঈমান ও মুমিন দিয়া ভরে ফেলছেন। এত এত ইসলাম বিরোধী ষড়যন্ত্রের মাঝখানেও আল্লাহ ইসলামকে তার জায়গায় কায়েম রাখছেন। এত যে ষড়যন্ত্র, এর ফলে মসজিদ কমতেছে না বাড়তেছে? মাদ্রাসা কমে না বাড়ে?
আলেম কমে না বাড়ে? হাফেজ কমতেছে না বাড়তেছে? 7 গ্রাম খুঁজে একটা মুফতি সাহেব খুঁজতে পারি করে গেছে না আগে, এখন গ্রামে গ্রামে 7 মুফতি। ঠিক কিনা বলেন? 7 গ্রামে 1 মুফতি ছিল না, প্রতি গ্রামে 7 জন মুফতি পাওয়া যাবে। বলো সুবহানাল্লাহ। এই ঢাকা শহরকে আল্লাহ পাক বানাইছেন মসজিদের শহর। সারা বিশ্ববাসী ঢাকাকে চিনে সিটি অফ মস্ক নামে, মসজিদের নগরী নামে। বলেন সুবহানাল্লাহ। মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে, রোগে রেশায়, চিকন গলি, রিক্সা ঢুকে না, ঢুকার পথেই দেখবেন মসজিদ, মাঝখানে 2-4টা মসজিদ, শেষে আরেকটা মসজিদ। বলেন সুবহানাল্লাহ। মসজিদ দিয়ে যেন লোহা মারে না, লোহা তক্তার মধ্যে একটু দূরে দূরে লোহা মেরে তক্তাটাকে ফিট করে। হ্যাঁ, আল্লাহ পাক বাংলাদেশের রাজধানীকে মনে হয় যে লোহা মারছেন একটু পরে পরে মসজিদ দিয়া। বলেন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর উদ্দেশ্য আছে না? সেই উদ্দেশ্যের দিকেই ইনশাআল্লাহ বাংলাদেশ যাবে, অন্যদের উদ্দেশ্যের দিকে যাবে না। শুরুতে তেলাওয়াত করেছিলাম, কি করেছিলাম? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন আমার দুশমনরা চায় আমার বাতি ফু দিয়া নিভাইতে। কিভাবে নিভাইতে চায়? ফু দিয়া নিভাইতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আমি আল্লাহ চাই আমার বাতি কমপ্লিট ভাবে জ্বালাবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি জ্বালাবোই, এতে এদের কষ্ট হইলেও ভালো লাগবে না, কিছু করার নাই। ঠিক কিনা বলেন? দেখেন না টেলিভিশনে কত কথা। কয়েকদিন আগে এটা প্রকাশ হয়েছে, কিছু নাস্তিক মোরতাদ বসে বসে কথা বলতেছে যে আমাদের এই জমানার ছেলেরা কি হইলো, যদি বলি যে কি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। ওদের টেনশন, মাথা গরম, যে এই বাংলাদেশের প্রজন্ম আলহামদুলিল্লাহ বলে উত্তর দেয়। আলহামদুলিল্লাহ মানে কি? হা না কিছু বলে না, বলে আলহামদুলিল্লাহ। এতে ওদের কষ্ট লাগতেছে। আল্লাহ বলেন নাই আমি বাতি জ্বালাবোই, ওদের খারাপ লাগতে পারে, পছন্দ নাও হতে পারে। মিলতেছে কিনা আয়াতের সঙ্গে? বলেন। তারা বলে যদি বলি ব্যবসাপাতি কেমন, বলে মাশাআল্লাহ। কি বলে? মাশাআল্লাহ। কালকে পরীক্ষা দিতে যাইবা? ইনশাআল্লাহ। যাবো যাবো না বল না, কি বলে? ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা সালাম কেন দেয়? আমাদের ছেলেরা টাকনুর উপরে কাপড় কেন পরে? আসসালামু আলাইকুম কেন বলে না, আসসালামু আলাইকুম কেন বলে? এগুলি তাদের শরীরের বিখাউজ চুলকানি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের শ্রমিকরা কেন ইনশাআল্লাহ বলবে? রিকশাওয়ালারা কেন আল্লাহু আকবার বলবে? মাল্লা মাঝিরা কেন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ বলবে? এইগুলি তাদের মাথা ব্যথা। এই রোগের কোনো ওষুধ আছে কোন? আপনি যদি পান খান, পানের মধ্যে জর্দা, সুপারি, খয়ার, চুন সব থাকে। আপনি খাইলে খাবেন, না খাইলে বাদ দিবেন, চেঞ্জ করবেন। কাঁচা সুপারি চেঞ্জ করে শুকনা সুপারি নেবেন, এই জর্দা বাদ দিয়ে আরেক জর্দা নেবেন, এটা সম্ভব। কিন্তু চিনি পানি মিলায় যদি শরবত বানায় আপনাকে দেওয়া হয়, আপনি তো পানি থেকে চিনি আলাদা করতে পারবেন না। পারবেন? বড় জোর খাবেন না, এছাড়া তো কিছু করার নাই। এই বাংলার জমিনে আল্লাহ পাক ইসলাম এবং বাংলাদেশকে চিনি পানির মতো মিশায়া ফেলেছেন। এখন যাদের ভালো লাগবে থাকবে, ভালো লাগবে না টিকিট কাটবে, বিমানে উঠে চলে যাবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান। ঠিক না? যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে পারে বাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে পারে বাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। আমরা তৈরি আছি কিনা? হ্যাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের লোক, তাদের বিরুদ্ধে মসজিদ থেকে কোনো আলেম কথা বলে না, মাহফিল থেকে কোনো আলেম কথা বলে না, বলার কথাও না। কেন বলবো? তারা তাদের ধর্ম বিশ্বাস নিয়ে আসে, নাগরিক হিসেবে সমান অধিকার পাবে। তাদের বাড়িতে আগুন লাগলে আমরা আগে কলসি দিয়া, এই কি বলে, বালতি দিয়ে পানি নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের মধ্যে নাগরিক ভ্রাতৃত্ব। ঠিক কিনা বলেন? আমরা দায়িত্ব তাদেরকে দাওয়াত দিব, তারা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, আল্লাহর যা ফয়সালা। এইটুকু মুমিন হিসেবে আমাদের দাওয়াত। তাদের সঙ্গে দ্বন্দ্ব নাই, সংঘাত নাই, গালাগাল নাই, মারামারি নাই। ভারতের সমস্ত মসজিদ ঘুরা ঘুরা ফেললেও বাংলাদেশের কোনো মন্দিরে ঢিল মারার অনুমতি নাই। ঠিক কিনা বলেন? ভারতের সমস্ত মুসলমানকে হত্যা করে ফেললেও বাংলাদেশের শান্তিপ্রিয় কোনো সাধারণ হিন্দু ভাইকে আমরা গালিও দিই না। ঠিক কিনা বলেন?
ইসলাম সে অনুমতি দেয় নাই। জিহাদ করলে সেখানে যান, তবে আমাদের অমুসলিম ভাইদের উচিত আমাদের মনে আঘাত লাগার মতো কোনো ঘটনা যদি ভারতের মাটিতে ঘটে বা দুনিয়ার কোথাও ঘটে, অন্তত একটা প্রতিবাদ তারাও যাতে রাস্তায় নেমে করে, ঠিক কিনা? বেশি কিছু চাইছি আমি, ওনারা বলুক যে হ্যাঁ ভারতে যে ঘটনাটা ঘটছে আমরা বাংলাদেশের হিন্দু 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 বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এটাকে ঘৃণা জানাচ্ছি, এটা উচিত না? তা না হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ করলেন কেন? জবাব দেন। আপনারা মুসলমানদেরকে আলাদা রেখে নিজেরা আলাদা একটা ছোট্ট সমিতি বানালেন কেন? নিজেদেরকে আলাদা বোঝাচ্ছেন কেন? নাগরিক হিসেবে থাকেন, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করতেন, সবাই মিলে থাকতাম, ঠিক হলে বলেন? এর মানে তো নিজেদেরকে আগে একটু গুছায় রাখা আর ইয়েতে গিয়া আমেরিকা গিয়ে বিচার দেওয়া যে আমরা খুব অশান্তির মধ্যে আছি। ছিল না এক মহিলা, বলে গেছেন 3-4 বছর আগে। এগুলি ষড়যন্ত্র, সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওলামায়ে কেরাম মাইক পেলেই নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে কিনা? তো নাস্তিকদের বিরুদ্ধে কেন বলে সেটাও বলতাম না, যে তারা অরিজিনাল নাস্তিক হইতো। প্রকৃত নাস্তিক যে কোনো ধর্মই মানে না, কোনো ধর্মের ফর্মুলা অনুযায়ী কোনো আল্লাহ খোদা বিশ্বাস করে না, সেটা ভিন্ন কথা, তুমি তোমার মতো থাকো না। কিন্তু প্রকৃত নাস্তিকের চরিত্র হইলেও সমস্ত ধর্মের সে বিরোধিতা করে, কোনো ধর্মই তার পছন্দ না, সে তার মতো থাকো। কিন্তু বাংলাদেশের নাস্তিকরা অন্য ধর্মের সঙ্গে কোনো সমস্যা নাই, সমস্যা খালি ইসলামের সঙ্গে। জোরে বলে, যিশু খ্রিস্ট নিয়ে তাদের কোনো চিন্তা নাই, হ্যাঁ, আমাদের এই শ্রীকৃষ্ণ নিয়ে তাদের কোনো সমস্যা নাই, সমস্যা খালি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে, ঠিক কিনা বলেন? শরীয়ত নিয়ে, পর্দা নিয়ে, নারী অধিকার নিয়ে তাদের খালি প্রশ্ন জিজ্ঞাসা, মিছিল আর মিটিং। মিটিং এ 10-5 জন লোক হয়, 5-7 জন লোক হয়, অথচ 200 টেলিভিশন গিয়ে হাজির। আমাদের মাহফিলে 10 লাখ লোক হইলেও একটা টেলিভিশন আসে না। এটা বৈষম্য না? বাংলাদেশের নাগরিকদের সঙ্গে, জনগণের সঙ্গে এই দেশের খায়া পিন্দা তারা গাদ্দারি করতেছে, ঠিক কিনা বলেন? এইগুলি বৈষম্য থেকে বিপ্লব তৈরি হয়, বিপ্লব থেকে বিদ্রোহ ঘটে যায়, ঠিক কিনা বলে? বাংলাদেশেও সেই বিপ্লবের পথে আগাচ্ছে, এক সময় বিপ্লব হয়ে যাবে। কারা কারা শরীক হবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়, রাম রহিমের ঝগড়া বাঁধাতে গোপনে বাজায় বিন। এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাধ। এরা কেউ নয়, এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ। আমরা সতর্ক থাকবো দেশ বিরোধী সমস্ত ষড়যন্ত্র থেকে, দিন বিরোধী সমস্ত ষড়যন্ত্র থেকে। ইতিহাসের বইয়ের ভিতরে ভূগোলের পৃষ্ঠা ঢুকে না, অঙ্কের বইয়ের ভিতরে ইংরেজির পাতা ঢুকে না, ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে দুর্গার মূর্তি ছবি ঢুকে যায়। বলে নাকি ভুল? এটা ভুল না ষড়যন্ত্র? ভুল না ষড়যন্ত্র? খেজুরের দাম 110 টাকা না কত, ডাবল ভ্যাট বসায় দাম হয়ে গেছে 300 টাকার উপরে। বলে যে বড়ই খান, খেজুর খাওয়া দরকার কি? বড়ই খান। এগুলি কি ভদ্রতা না ফাজলামো? এগুলি থাকবে না। এই দিন নয়, আরো দিন। জোরে বলেন না কেন? এই দিন নয়, আরো দিন, ঠিক কিনা বলে? বাংলাদেশে ইসলামের দেশে, মসজিদের দেশে, মাদ্রাসার দেশে, উলামায়ে কেরামের দেশে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা, রঙ্গ করা, হালকা তামাশা করা, এগুলি তো থাকবে না, সহ্য করা হবে না, ঠিক কিনা বলেন? আমি আলোচনা খুব দীর্ঘায়িত করব না। এই পর্যায়ে সুন্দর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গ্রন্থ, এই গ্রন্থটি আমি বের করছি। গ্রন্থের নাম হচ্ছে আল কুরআনের কাব্যানুবাদ। আল কুরআনের কাব্যানুবাদ অর্থাৎ সম্পূর্ণ কুরআনের কবিতার ভাষায় অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। কুরআন নাজিল হওয়ার পর থেকে বিগত 1000 বছরে দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় কুরআনের তরজমা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তাফসীর হয়েছে, বলি সুবহানাল্লাহ। কিন্তু নিয়ম কানুন মেনে, শর্ত শরায়েত জেনে, কামা হাক্কুহু যথাযথভাবে সম্পূর্ণ কুরআনের উল্লেখযোগ্য মাত্রায়
গ্রহণযোগ্য মাত্রায় কাব্যানুবাদের কাজ পৃথিবীর কোন দেশে কোন ভাষায় হয়েছে বলে প্রমাণিত তথ্য নাই। চেষ্টা হয়েছে, খবর পাওয়া যায় আরো, কিন্তু তর্জমা একদম 100 কবিতা ভুল, কবিতা সঠিক, তর্জমা ভুল, অনেক ধারাবাহিক নয়, মানসম্পন্ন নয়, আরবি থেকে বাংলা বানানোর নিয়ম ফলো করা হয় নাই, নানা রকম দুর্বলতা রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, কৃপা করে, আল্লাহ ফয়সালা করে, সাহায্য করে তার এই নগণ্য বান্দার হাতে সম্পূর্ণ কুরআনের কাব্যিক অনুবাদের কাজ শেষ করাইছেন। শুনবেন না একটু? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা রহমানের শেষ পৃষ্ঠা থেকে কিছু শোনাচ্ছি। পুরা কোরআন একরকমই শোনাতে হবে এক জায়গা থেকে, দেখি সব তো শোনা সম্ভব না। আল রহমান সূরাটা সবাই চিনে, পাবলিকও চিনেন, এই জন্য এটা আমি আনলাম। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তরজমা পেশ করছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। হাফেজ ছাত্রদের কেন হয়েছে মঞ্চে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ একজন আয়োজক বলেছেন যে হুজুরের হাতে পড়াইতে হবে না। ভালো, কেন আমি কেন আধা ঘন্টা পরে মঞ্চে উঠলাম না? আমার মন খারাপ, কিছু করার নাই। 10টায় আমাকে মঞ্চে দেওয়ার কথা, এসে গেছি, 1 ঘন্টা বসে আছি, আমি উঠছি তো পাগড়ি আপনারা দিয়েন, শেষে বসে রাখলে আমার কষ্ট হবে, এই জন্য বলতেছি। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, আন্দাজে নয়, কোরআন থেকে বলা হচ্ছে ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা হুরেরা হুর স্বর্গ তাবতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের মালিকের প্রতিপালকের কোন দান, কোন নিয়ামত, কোন অপদান অস্বীকার করবে, মানিবে না। কেন বলে
লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কাব্বানুবাদ, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে, এই তালে, এই মাত্রায়, এই ছন্দে, এই সৌন্দর্যে, এই ডিজাইনে, এই প্যাটার্নে, এই রকমে সম্পূর্ণ কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের সাবলীল সুন্দর কাব্যিক অনুবাদের কাজ আল্লাহ রাব্বুল আলামিন এই অধম বান্দার হাতে করাইছেন মাত্র 240 দিনে। মাত্র 240 দিনে। নিঃসন্দেহে আল্লাহর কারিশমা, কোরআনের মুজিজা। আল্লাহ চেয়েছেন বলে করিয়েছেন বলে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে অন্তরের মধ্যে এটা এসেছে। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত মুসলমানের জন্য কবুল করুন। যারা সংগ্রহ করার ইচ্ছা আগ্রহ রাখেন, আমার গাড়ির ড্রাইভার সাহেবের কাছ থেকে খুব চটপট সংগ্রহ করে নেবেন। এটা এক খণ্ডে, আর খণ্ড কিনতে হবে না, সম্পূর্ণ কোরআন একটার মধ্যে আছে। এটা সারা দেশে মূল্য 1200, বইয়ের মধ্যে লেখা 1200, কিন্তু মাহফিল থেকে সরাসরি যারা গাড়ি থেকে নেন তাদেরকে 1000 টাকা দিয়ে দেওয়া হয়। এটা একটা উপহারের মতো, লেখকের অংশটা আমি রাখি না, আপনারা নিয়ে নেবেন, যাদের ইচ্ছা আজকে নিয়ে নেবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকগুলি কথা বলছিলাম, ঠিক কিনা বলেন? দেশ নিয়ে, জাতি নিয়ে, ইমান নিয়ে, ইসলাম নিয়ে, আত্মপরিচয় নিয়ে, আল্লাহর দান নিয়ে, ইমানের মর্যাদা নিয়ে, ইমান কেমনে পাইলাম, এটা শুকরিয়া কেমনে আদায় করতে হবে, এইগুলি নিয়ে আমরা কথাগুলি মনে রাখবো না ইনশাআল্লাহ? মনে রাখবো ইনশাআল্লাহ? আর কি শুনতে চান বলেন? অল্প কয়েক মিনিটের মধ্যে আর কি শুনতে চান বলেন? হ্যাঁ, কোনটা? কেন না ফিলিস্তিন? কেন? আহা, দুইটাই শুনতে চান? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনাদেরকে উপহার দেওয়ার। মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর, মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর। শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর, শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর। 200 কোটি মুমিনের প্রাণ এখানে আযান হাকে, 200 কোটি মুমিনের প্রাণ এখানে আযান হাকে। এসে গেছে দিন করব স্বাধীন পরাধীন আস্তাকে। বোমা বরং দুঃখঞ্জর খুলে আল্লাহ তার রক্ত উঠোনে এসেছে নতুন দিন। জাগো হে মুসলিমিন, শোনো শোনো যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন। ঠিক না? ফিলিস্তিন ডাকছে, মুক্তি সংগ্রামে ডাকছে। হযরত মুসা আলাইহিস সালামকে ফিলিস্তিন ডেকেছিল, হযরত ইউসা আলাইহিস সালামকে ফিলিস্তিন ডেকেছিল, হযরত শিমওয়াইন আলাইহিস সালামকে ফিলিস্তিন ডেকেছিল, হযরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিন শাসন করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিন শাসন করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিন জয় করেছেন, হযরত বড় মহাবীর কিংবদন্তি সেনানায়ক সালাউদ্দিন গাজী সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন দখল করেছিলেন। আবার ফিলিস্তিন পরাধীন, আবার মুসলমানদের হাতেই ইনশাআল্লাহ আসবে। ঠিক কিনা? কেন সঙ্গীতটা গাওয়া লাগবে? আপনারা আমার সঙ্গে সাড়া দিবেন তো? এটা দায়িত্ব আমি একা নেব না, কিন্তু বুঝেন, সব জায়গায় গাই না আমি। শুনবেন? গাইবো? ঠিক আছে, চেষ্টা করছি গাওয়ার। আল্লাহু আকবার। কেন বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে? আমি একা দায়িত্ব নেব না তো, বললাম না? সত্য হলে আওয়াজ দিবেন, কথায় কথায় আওয়াজ দিবেন। আমি বলতে পারবো আমার দোষটা, সবাই আমার সঙ্গে আছে। ঠিক না বলেন?
কেন বাংলাদেশের রাজনীতি চায় বিদেশের হাতে চলে, কেন পশ্চিমাদের মুখ চেয়ে চেয়ে নেতারাও কথা বলে, কেন দেশ ও জাতির 12টা বাজিয়ে সরকার টিকে থাকে, কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে, কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি, কেন দ্রব্য মূল্যে দাবানল জেলে জনতার পেটে লাথি। কি বলা ও আচ্ছা রাখেন, রাখেন সুন্দর করে। এই ইয়ে করো, এটা প্যাকেটে নিয়ে যাও, কোরআন শরীফ রাখা হবে এখানে মাস। কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি। আমি কিন্তু পাবলিকটাকে দেওয়ার কাজে যাব না, হ্যাঁ আমাকে এটার জন্য রাখেন না। কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি, কেন দ্রব্য মূল্যে দাবানল জেলে জনতার পেটে লাথি, কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে, কেন চাকুরিজীবীর বাড়ে না বেতন, ব্যবসায়ী মরে ভাতে, কেন তৃতীয় শক্তি হতে চায় কিছু অপদার্থের দল, কেন তৃতীয় শক্তি হতে চায় কিছু অপদার্থের জোট, কেন রাতের আধারে চুরি হয়ে যায় ঘন মানুষের ভোট। যদি ক্ষমতার কাছে জনতার আজ না থাকে কোনো দাম, যদি ক্ষমতার কাছে জনতার আজ না থাকে কোনো দাম, কেন লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আনলাম। কেন কেন জোরে কেন 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 যদি তিনি মাহফিলে শত নীতিমালা প্রশাসন দিয়ে থাকে, তবে নগ্ন সিরিজ সিনেমা দেখেও কেন তারা চুপ থাকে? যদি সামাজিক গণমাধ্যমে চলে কন্টেন্ট আজে বাজে, তবে বাংলাদেশের সাইবার আইন লাগে বলো কোন কাজে? কেন 100 টাকায় নারী পুরুষের অপরাধ হবে ক্ষমা, কেন নাটকের নামে গণমাধ্যমে পতিতারা হবে জমা, কেন প্রজন্ম আজ নষ্ট হয়েছে অভিভাবক কি নাই, কেন সংস্কৃতি নামে গেলানো হচ্ছে এটা থেকে যাই তাই। যদি মিডিয়া মঞ্চে অবিরাম চলে মিথ্যার খেউ খেউ, তবে সত্য বলার অপরাধে কেন কারাগারে যাবে কেউ? যদি নগ্ন নায়িকা নর্তকী আদালতের জামিন পায়, যদি নগ্ন নায়িকা নর্তকী আদালতের জামিন পায়, তবে নবীর ওয়ারিস আলেমেরা কেন কারাগারে থেকে যায়? কেন 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 দীর্ঘ সঙ্গীত বলতে অনেক ঠোঁটের বিড়াল বের হয়ে আসে। আমি এত বড় দায় ভার চাপাইয়া দিয়া আমি তো যাবো গা, আপনাদেরকে এই অবস্থা রেখে যাবো না, ঠিক না বলেন? এই দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, সীমানা রক্ষার জন্য, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, আত্মমর্যাদা রক্ষার জন্য, ইমান ইসলাম রক্ষার জন্য যদি যুদ্ধ করতেও হয়, কারা সেই যুদ্ধ করতে অন্তর থেকে ইমানের দায়িত্ববোধ নিয়ে জাগ্রত এবং তৈরি আছেন? হাত তুলে দেখা। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আমার যুদ্ধ হবে, জোরে আমার যুদ্ধ হবে, 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 আমার যুদ্ধ হবে। চল 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 উর্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। দুর্গম গিরি টান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে আমামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় নাকি দেওয়ার চেষ্টা করতে? যদি আমার মাটির ধন সম্পদ, আমার মাটির তেল, আমার মাটির কয়লা, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির গ্যাস যদি লুটে নিতে কেউ চায়, চায় না নেওয়া শুরু করেছে? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি একা মুহিব খান না, আমি দায়িত্ব নেব কেন? আমি লিখেছি কথাটা সবার পক্ষ থেকে, সবাই নিজেকে দেখায় বলেন আমি 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 প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক।
এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, আমেরিকার, রাশিয়ার, চায়নার, ইন্ডিয়ার থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, সুপ্ত বারুদ জাতি, যে জাতির অন্তরে অন্তরে ইমানের বারুদ সুপ্ত হয়ে লুকিয়ে ঘুমিয়ে আসে, জায়গা মতো ঘষা লাগলে আগুন জ্বলবে, ঠিক না? সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته.